বরগুনার বেতাগীতে 4টি সড়কের নির্মাণে কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। আবার কোনো নিয়ম না মেনে সাবেক পৌর মেয়র এবিএম গোলাম কবির এসব কাজ দিয়েছেন তার পছন্দের ঠিকাদারকে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। বরগুনার বেতাগীর পৌর এলাকার 10টি সড়কের নির্মাণ কাজ পায় খান এন্টারপ্রাইজ। দরপত্র আহ্বানের 4 মাস পার হলেও কাজ শুরু হয়েছে 4টি সড়কের। অভিযোগ উঠেছে বেতাগী হাই স্কুল থেকে স্টিল ব্রিজ পর্যন্ত সড়কের দুপাশে গাইডওয়ালের নিচে 3 ইঞ্চি সিসি ঢালাই দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা দেয়নি। এছাড়াও গাঁথুনিতে লাল বালির বদলে ব্যবহার হয়েছে সাদা বালি। সিমেন্ট কম দেয়ায় খুলে যাচ্ছে ইটের গাঁথুনিও। একই চিত্র বাকি 3টি সড়কেও। সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের কাজ এই 15 বছর পর্যন্ত একইভাবে চলতেছে। প্রত্যেকটা ইট লাথি মারা লাগলে খুলে যাইবে, এই জায়গায় খুলে যায়। এই দেখেন অনিয়মের অভিযোগ আছে টেন্ডার প্রক্রিয়া নিয়েও। এই ট্রেড লাইসেন্স মেয়রও দিতে পারতেছে না এবং সেই জন্য কোনো বাইরের ঠিকাদার এই বেতাগী কাজে অংশগ্রহণ করতে পারতেছে। মেয়র সাহেব তার পার্টনার, পৌরসভার 80% কাজ তার নামে গেছে, কিন্তু পৌর মেয়র এবং সে পার্টনার, তাদের একা জমি জমাও কেনা একা। 5 আগস্ট থেকে পলাতক রয়েছেন ঠিকাদার ও পৌর মেয়র। আর প্রশাসন বলছে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতীত সময়ে কি কি কর্মকাণ্ড হয়েছে এবং সেখানে কি ত্রুটি বিচ্যুতি আছে অবশ্যই আমরা খুব খতিয়ে দেখব এবং ভবিষ্যতে যাতে খুব সুন্দরভাবে কাজগুলো শেষ হয় সেক্ষেত্রে যা করণীয় তা আমরা করব। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে 10টি সড়কের নির্মাণ কাজ পায় খান এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।